আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমার হাতে আপনারা যে গাছটি দেখছেন এটা কিন্তু তেলাকুচু গাছ। তেলাকুচু গাছ কিন্তু আমাদের জন্য খুবই উপকারী। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য মহা উপকারী। ডায়াবেটিস যাদের আছে তারা কীভাবে ব্যবহার করবেন, সুদের পাতাগুলো ছিঁড়ে আনবেন, বোটাটা নয়, বোটাটা বাদ দিয়ে পাতার এই জায়গাতে ছিঁড়বেন। এই যে এখান থেকে এই জায়গাতে শুধু পাতাটা ছিঁড়বেন। এই পাতাটা এক পাতা নিয়ে আসবেন, এক ফুটানো ভালো করে ধুয়ে পানিটা ঝরায় ফেলে দিয়ে রস করবেন। চা কাপের হাফ কাপ রস প্রত্যেক দিন সকালবেলায় খাবেন। নিয়মিত কয়েকদিন খান, ইনশাল্লাহ ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। যাদের আমাশার কঠিন সমস্যা, মোটে কমে না কোনোটাই, তারা ওটি একই নিয়মে চা কাপের হাফ কাপ খাবেন না, তারা একটু কম খাবেন। 4-5 চা চামচ রস খেয়ে নেবেন। চা চামচে 4-5 চা চামচ নেবেন। যাদের মাথায় খুব যন্ত্রণা, সবসময়ের জন্য যন্ত্রণা থাকে, রস করে তারা রসটা মাথার তালুতে দিবেন। দিলে দেখবেন তেলের মতন মাথা আস্তে আস্তে ঠান্ডা হয়ে আপনার শরীরটা, মাথার যন্ত্রণাটা ছেড়ে দিছে। যাদের শরীর প্রচুর ক্ষয় হয়, প্রস্রাবে ক্ষয় হয়, পায়খানায় ক্ষয় হয়, তারা এটা আপনি খান, এটা খাবেন। ইনশাল্লাহ দেখবেন যে 4 চামচ করে খাবেন সকালে, প্রত্যেকদিন সকালবেলায় বাসি পেটে 4 চামচ করে খাবেন। ইনশাল্লাহ দেখবেন যে মাথা আপনার ক্ষয় রোগ থেকে আল্লাহ পাক মুক্তি দিচ্ছে। কয়েকদিন খান, 2-1 দিন খাইলে যে কাজ হচ্ছে না, খাচ্ছেন না, তা করেন না। কয়েকদিন খান নিয়মিত। ওষুধপাতি দিয়ে আপনারা নিয়মিত খাইতে পারেন, অথচ গাছগাছালি বেলায় যে 2-1 দিন খাওয়ার পর খান না, একটু কষ্ট করে খান। এ খাইতে তার পয়সা লাগে না, একটু কষ্ট করে খান। আল্লাহ পাক চাই তো ইনশাল্লাহ মুক্তি পাবেন। আল্লাহ পাকের নাম নিয়ে খাবেন। সারান মালিক হচ্ছে আল্লাহ, গাছ মাত্র ছিল। যাদের ক্ষুধা লাগে না, আপনি তরকারি রান্নাও খেতে পারেন। শাক পাতা যেমন আমরা খাই, তরকারির ভিতরে যখন তরকারি আনছেন ওর ভিতরে কয়টা পাতা ছিঁড়ে দিলেন, তাতেও আপনি উপকার পাবেন। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যে তরকারি ধুয়ে আমরা রান্না খাই, ঠিক এভাবে খেতে পারেন। ইনশাল্লাহ খান, বহুত রকমের উপকার হয়। অনেক লোক আছে সেক্সে খুব দুর্বল, তাদের জন্য বেশি উপকার করে। তারাও রস করে খান। প্রত্যেক দিন সকালে 4-5 চা চামচের রস প্রত্যেক দিন সকালে খাবেন, বাসি পেটে খাবেন। নিয়ম মতন খান, নিজে তুলে আনেন, নিজে খান। গাছটা ভালো করে চেনেন, এটা কিন্তু তেলাকুচু গাছ। তেলাকুচু গাছ ভালো করে দেখেন। এই যে গাছের পাতাটা আমি ভালো করে দেখা দিই, দেখেন পাতা, এই যে ভালো করে দেখেন, এপিট ওপিট দোনো ফিট দেখা দিলাম। ভালো করে দেখে চিনে তারপরে খান। আপনি না চেনেন, বাড়ির পাশে মুরব্বীরা আছেন, তাদের কাছে দিয়ে আপনি চিনে নেবেন। ভালো করে দেখেন, দুধ দিয়ে দেখালাম, ধারিতে দেখালাম, ভালো করে দেখালাম, ব্যবহার করেন, ইনশাল্লাহ উপকার পাবেন। উপকার না, উপকার পাবেন ইনশাল্লাহ। বললাম যে উপকার আছে, খান, ইনশাল্লাহ উপকার পাবেন। কোনো ক্ষতি করে না গাছে। যদি আপনি চিনি খাইতে পারেন, একটু কষ্ট করে খাইতে, একটু তিত করে লাগবে, আপনি একটু চিনি দিয়ে খান। যদি ডায়াবেটিস থাকে অবশ্যই চিনি দিবেন না, চিনির থেকে দূরে থাকবেন। মনে রাখবেন, যারা সেক্সে দুর্বল আছেন তারা মোটে 1 মাস খান, ইনশাল্লাহ দেখবেন যে কাজ হয়েছে। বলবেন যে না, হ্যাঁ কাজ হয়েছে। যদি কাজ না হয় আমাকে কমেন্টে বলবেন। কৃষি কাজ হয়, আমি আপনাকে এর থেকেও গুরুতর কাজওয়ালা গাছ আছে, আমি আপনাকে জানাই দেবো। সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করবেন, আপনার প্রয়োজন আরেকবার প্রয়োজন হতে পারে, শেয়ার করবেন, লাইক করবেন, পারলে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।